সর্বোপরি গোবিন্দ, তার উপরে কেউ নাই। তথাপিও গোবিন্দ ধরেছে রাধার পায়। কেন ধরেছে পায়? একমাত্র প্রেমের দ্বারায়। তাহলে সুখ পেয়েছেন, কিন্তু ও বাটিতে দেখানো জিনিস না। পাবে কি? ওই মুদিখানা দোকানের সরঞ্জাম, মুদিখানা দোকানের পাউডারের দুধ, ওই দোকানের চিনি, ওই দোকানের তেল, ওই দোকানের ময়দা, ওই দোকানের আটা, সব দিয়ে মিষ্টি তৈরি হয়। কিন্তু মুদিখানা দোকানদার দিতে পারে না। মিষ্টি দেয় কে? একজন ময়দা। কেন? মাল আছে মুদি দোকানে, কারণ সে তৈরি করতে পারে না। গোবিন্দ বলছেন, নারদ, বিশ্ব জগৎ সৃষ্টি করতে, জীব সৃষ্টি করতে যা কিছু লেগেছে সব আমার থেকে দেওয়া। আমি মুদিখানা দোকান, সব দিতে পারি। কিন্তু কি জানিস, ভক্তের মধ্যে যে প্রেম মিষ্টি আছে না, প্রেম, এইটা আমি তৈরি করতে পারি না। এইটা একমাত্র ভক্ত জানে, ভক্ত পারে। সেই প্রেম যদি কেউ দিতে পারে, আমি সেই প্রেমের ধারা বাধা করি রাধা। একমাত্র সেই প্রেম। রুক্মিণী, সত্যভামা, এরা কি একজনও কমা? আচ্ছা, এদের কাছে উনি থাকলেন না কেন? রাধারানীর কিছু নাই, বাধা কিন্তু ওই জায়গায়। বৃন্দাবনে কিছু নাই, গোবিন্দ বাধা বৃন্দাবনে। ঠাকুর বাবা পাগলা একটা গান গাইলেন না, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাজে বাজে বাঁশি বাজে রে, বাজে রে বাঁশি বাজে রে, বাজে রে বাঁশি বাজে রে, বাজে রে বাঁশি। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে।
বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে আজো বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে বাঁশি বাজে রে আজো সেই রাধা রানী আজো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী আজো সেই রাধা রানী বাঁশি সুরে পাগলিনী আজো সেই রাধা রাধা আজো সেই রাধা আজো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী আজো সেই রাধা রানী বাঁশি সুরে পাগলিনী অষ্ট সখী শিরোমণি অষ্ট সখী শিরোমণি অষ্ট সখী শিরোমণি নবসাজে রে বাঁশি বাজে রে আজও সেই নীল যমুনায় আজও সেই নীল যমুনায় আজও সেই নীল যমুনায় জল ভরিতে যায় ললনায় সেই নীল যমুনায় জল ভরিতে যায় ললনায় আজও সেই নীল যমুনায় জল ভরিতে যায় ললনায় আজ সেই নীল যমুনায় জল ভরিতে যায় ললনায় কদম তলে সে ছলনায় কদম তলায় সেই ছলনায় কদম তলে সে ছলনায় কৃষ্ণ আসে রে বাঁশি বাজে রে বাজে বাজে বাঁশি বাজে বাঁশি বাজে রে বাজে রে বাঁশি বাজে রে বাজে রে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে রে বাজে রে বাঁশি বাজে রে বাজে রে বাঁশি বাজে বাঁশি বাজে রাধা রাধা নামে বাঁশি বাজে আজও সেই গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি আজ সেই গাভীগুলি চরণে ওড়ায় ধুলি আজও সেই গাভীগুলি আজও সেই গাভীগুলি আজও সেই গাভীগুলি আজও সেই গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি আজ সেই গাভীগুলি চরণে ওড়ায় ধুলি আজও সখা শনি কুলাকুলি সকাশনে কোলাকুলি আজও সখা শনি কুলাকুলি কৃষ্ণ করে রে বাঁশি বাজে রে উলুধ্বনি উলুধ্বনি হরি হরি বল হরি হরি বল আমার আশা ছিল মনে মনে যাব মধু বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে
আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধু বৃন্দাবনে। ঠাকুর ভবা পাগলা রয় মাদনে, বাবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা রয় বাঁধনে, মায়ার সনে রে এখনো সেই বাঁশি বাজে রে। আয়ো বৃন্দাবনে বাধায় আমার কৃষ্ণ ঘন শ্যাম, কারণ রাধার কাছে প্রেমের দ্বারায় তার হয়েছিল দাম। একমাত্র প্রেমে বাধা শ্রী গোবিন্দ গো, তাকে প্রেমিক বলে জানি। প্রেমের দ্বারাই বন্ধন করলেন স্বয়ং রাধা রানী। তাহলে রাধা শ্রেষ্ঠ হলো তার প্রেমের দ্বারায়। গোবিন্দের কাছে একান্ত আপন সেই ভক্ত হয়, যার মধ্যে আছে সেই প্রেমের পরর গো। সে তারে তখন বলে নেবে, প্রেম শূন্য দেখলে তারে তখন ছেড়ে দেবে। আমি শিশির হয়ে বলবো, মতুয়ারাও তো কয়জন আছে, অশ্বিনী গোসাই লেখছে না, সে প্রেমিক পেলে করে কোলে, প্রেম শূন্য দেখলে লুকায়, মনের মানুষ ধরা মনরে ফেরা মুখের কথা। রাধা সৃষ্টি কার থেকে? রাধা সৃষ্টি গোবিন্দের থেকে। গোবিন্দের এক অঙ্গ করে দ্বিধাকৃতি সৃষ্টি করলেন পুরুষ আর প্রকৃতি। তাহলে আমাদের রাধা সতী পেলাম কার কাছ থেকে? গোবিন্দ। তাহলে সর্বোপরি গোবিন্দ, তার উপরে কেউ নাই। তথাপিও গোবিন্দ ধরেছে রাধার পায়। কেন ধরেছে পায়? একমাত্র প্রেমের দ্বারায়। তাহলে মাটির মূর্তিকে পেতে পারো তুমি স্বয়ং ভগবান, সেটা হতে পারে একমাত্র তোমার প্রেম মূর্তিমান। প্রেমের দ্বারা মাটির মূর্তি তার সাথে কথা বলে। সেই প্রেম যদি জন্মায় কারো একবারেই না দিলে, হৃদয় মন্দিরে হইলে প্রেমটা মাটির মূর্তি কথা কবে। প্রেম না দেখলে সেই কথা সব তখন সরে যাবে। তাহলে সাত্বিক ভেদে পূজা দিলে তাতে ঈশ্বর পায়। সেই পূজার মূল হচ্ছে প্রেম, জানিও নিশ্চয়। যেখানে 1 টাকার বাতাসাও যদি কেউ দিতে পারে গোবিন্দেরও পায়, সে কি আর বলো দেখি ওই বাতাসা খায়। আজকে সে একমাত্র গ্রহণ করে ভক্তের চোখের জল। কার মধ্যে কতটুক আছে সেই প্রেম বল। ফল বাতাসা যা কিছু দাও এগুলো মনেরই সান্ত্বনা, এর কোনো কিছু ঈশ্বর গ্রহণ করেন না। সে গ্রহণ করে ভক্তের মন আর প্রেম জানি। সেই প্রেম দিয়ে টানলে আসে আমার গোবিন্দ গুণমন। তার প্রমাণ কোথায় জানো? শোনো, বিদুরের স্ত্রী যেদিন দুর্যোধনের ঘরে 100 ভাগে রন্ধন হল, গোবিন্দ দুর্যোধনের ঘরে যাবে। ভিতরে কথোপকথন হচ্ছে। দুর্যোধনের স্ত্রী আত্ম অহংকারে বলছে, গোয়ালের ছেলে আর কত ভাগে খাবে, ও তো গোয়াল আর সব। গোবিন্দ দেখলেন এ ঘরে প্রসাদ নেওয়া যাবে, এরা রাজা, আমি গোয়াল আর ছেলে বলে ওরা ভাবে যে কত ভাগে খাবে।
কিন্তু কতদিন ধরে আশায় বসে আছে বিদুর, আজকে মনে আমার আছে ভাবো আমি ভক্তের গৃহে যাব, আজকে বিদুরের ঘরে গিয়ে যাবে পরমানন্দ সেবা নিতে। বিদুরের দরজায় গিয়ে দাঁড়িয়ে আছে, বিদুর ভিক্ষায় গিয়েছে। বিদুরের স্ত্রী গোবিন্দকে দেখে ভাবছে, যারে ধ্যানে জ্ঞানে শয়নে স্বপনে জাগরণে বদনে সদা সর্বদা মনের ভিতরে চিন্তা করে, আজকে ভগবান আমার দ্বারে এসে দাঁড়িয়েছে। আমি বহু জন্মের ধন্য, আমার বহু জন্মের পুণ্য ফল, তাই আজ আমি গোবিন্দকে পেলাম আমার দ্বারে। গোবিন্দকে নিয়ে বসালো কোলের উপরে, পাটাকে মেলে দিয়ে গোবিন্দকে কোলের উপরে বসিয়ে একটা কলা, ভাবটা লক্ষ্য করো, মেঘে ডাকে ডাকুক গে ছাতা কি হবে না, কথা শোনো, ওই একটা কলা, কলাটা নিয়ে সবলাটা ছাড়িয়ে ভিতরের মাংসটা ফেলে দিয়েছে। চোখের জল টপ 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 করে ঝরে পড়ছে। বিদুরের স্ত্রী মনে করছে, যার একটা ইশারা ভিন্ন, একটা গাছের পাতা পড়ে না, আজকে সেই গোবিন্দকে আমি আমার কোলে পেয়েছি। কলার ভিতরের মাংস ফেলে দিয়ে সবলা গালে দিয়েছে। সবলাটা মনেই নাই যে ভিতরের মাংস ফেলে দিয়ে আমি সবলা দিয়েছি। গোবিন্দ সবলা খাচ্ছে। বিদুর দরজায় দাঁড়িয়ে সবে মাত্র ডাক দিয়ে বলবে যে তুমি করছো কি? যিনি জগতের নাথ, যিনি জগতের কর্তা, যিনি বিশ্ব জগৎকে চালান, আর তুমি তাকে সবলা দিচ্ছ। ওর ডাকের আগে গোবিন্দ বা হাত দিয়ে বারণ করছে। গোবিন্দ বিদুরকে বলছে, তুই কি মনে করিস আমি কলা খাই, সবলা খাই, আমি ভিতরের মাংস খাই? না রে, কিছু খাই না। তোর স্ত্রী যে প্রেমের দ্বারা আমাকে সেবা দিচ্ছে, আমি সেই প্রেমটুকু গ্রহণ করছি। আমি ভক্তের সেই ভক্তিটুকু। হরি বল হরি বল, হরি হরি হরি। আজকে অর্থ থাকলে অনুষ্ঠান দিলেই যদি আমি ঈশ্বর প্রাপ্তি হতাম, তাহলে ওই যে নীতা আম্বানি, মুকেশ আম্বানি, ওরা তো দিন ভরে এরকম কবির আসন বিলায় রাখতে পারত, এরকম নাম যজ্ঞের আসন বিলায় রাখতে পারতো নাকি? আজকে গৃহকর্তা যেভাবে আসরে বসে ভক্ত সঙ্গে সঙ্গ করছে, এটাই হচ্ছে মূল কর্তব্য। আমি টাকা দিয়ে অনুষ্ঠান দিচ্ছি মানে যে আমি পূর্ণ ফল পেলাম, এসব না। ভক্ত পূর্ণর আশা করে না, ভক্ত চায় আজকে ভক্তরাই এসেছে বাড়িতে, আমিও কত জন্মের ধন্য যে আজকে ভক্তের চরণ ধুলি আমি পেয়েছি, আজকে ভক্তের চরণ ধুলি আমিও পেতে যাব। হরি বল হরি বল হরি। আমরা যদি খালি একটু বিবেচনা করি, আজকে আমি এখানে আছি, আজকে এখান থেকে চলে গেলে, আমি এই দেশ ছেড়ে ওই দেশে চলে গেলে কেউ আমার খবর নেবে? আমি কোথার মানুষ, কোথায় চলে যাব? পাগল বিজয় সরকার একটা গান আসছে না, একদিন চুপ করে ডুব দিতে হবে অসীম সাগরে, একদিন চুপ করে ডুব দিতে হবে অসীম সাগরে, চুপ করে ডুব দিতে হবে অসীম সাগরে। সে যে বড় কঠিন ঠিকানাহীন, বড় কঠিন ঠিকানাহীন, সে যে বড় কঠিন, সে যে বড় কঠিন
ভাসাইয়ে কোথায় চলে গেল? কত সাধুজন, কত যোগী ঋষি, কত মুনি, কোথায় কে হারিয়ে গেল কারো ঠিকানা নাই। আমি এলাম যাদের থেকে, আমাকে গেল রেখে, আজ মা বাবা হারিয়ে গেল, তারা বা কোথায়? যার যার মতো সেজে চলে গেল, কেউ কারো ঠিকানা বলল, কে কোথায় আছে কারো কিছু জানা নাই। সে যে ঠিকানাহীন বড় কঠিন, অজানা এক জায়গা যেখানের কোনো সন্ধান মানুষে না পায়। তাই পাগল বিজয় লিখলেন, চিরদিন কেউ ধরায় রহে না, ওরে যে যায় সে আর ফিরে এসে সংবাদ কহে না। চিরদিন কেউ ধরায় রহে না, ওরে যে যায় সে আর ফিরে এসে সংবাদে কহে না। কথায় কারো বোঝা ওরে শেখায়, কারো বোঝা কেউ বহে না, কারো বোঝা কেউ বহে না, সেটাই সিও কর্ম যায় করে। চুপায় ডুব দিতে হবে অচিন সাগরে, চুপায় ডুব দিতে হবে অচিন সাগরে। হতে পারো তুমি আমার স্ত্রী, তুমি যে কর্ম করবা সেই ফল তোমার ভোগ করতে হবে, আমি যে কর্ম করব সেই ফল আমার ভোগ করতে হবে। কেউ কারো বোঝা সেখানে বয় না। পাগল বিজয় বললেন, সৃষ্টির এই প্রবাহ নিহার, ওরে চলিয়াছে চলিতেছে চলিবে আর, ওরে পারো ইহার মধ্যে যে যা পারো, ইহার মধ্যে যে যা পারো, শত রক্ষা করে। চুপায় ডুব দিতে হবে অচিন সাগরে, একটি চুপায় ডুব দিতে হবে অচিন সাগরে। ও মনরে, এই মানব দেহ ওরে পেয়ে বর্তমান
জাগতিক দৃশ্য আরে কবির ভাষায় বলা চলে গভীর রহস্য এর মীমাংসায় কত মনুষ্য মীমাংসায় কত মনুষ্য ওরে চলিছে মতান্তরে চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে পাগল বিজয় কয় পাগল বিজয় কয় আমার বুঝিবার সাধ্য নাই আমি বদ্ধ কূপের মধ্যে থেকে সাগর মাপতে চাই ও জানো আমি যে আমিত্বে মিলাই এই বাসনা অন্তরে চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে দাঁড়াইয়া বলি আমি সভা বিদ্যমান যেভাবেতে প্রশ্নপত্র করে গেল দান এক এক করে ধরে ধরে তার সমাধান দেব একদিন মোরা এদেশ ছেড়ে সবাই চলে যাব সে অজানা দেশের কোনো নাই কোনো ঠিকানা পাগল বিজয় লিখলেন শুনলেন ভক্তজন দেখে বলে সমাধানে আরে বলো মনে তাই বলে পিতা মাতা থাকতে আবার গুরুর দরকার হয় কি কারণে বলো গুরুর আছে প্রয়োজন আমরা কেন গুরু ভজব বলো এ বিশ্ব ভুবন এই দেহ জমি রক্ষা করতে আত্মতত্ত্ব জ্ঞানের প্রয়োজন আরে মাতা পিতা কোনদিন বলে না শোনেন সর্বজন পিতা মাতা সেসব কথা বলে কি সন্তানের ধারে মা বাবা সন্তানকে তুলে দেয় সদ্গুরুর ধারে গুরু ধরা মানে গুরুকে মা বাবাকে অস্বীকার করা তা কিন্তু না আসতে পারে বেশি হয়ে যাচ্ছে আমরা গুরু ধরি কেন এবং গুরুটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব কার আসতে মা এবং বাবা একজন সন্তানকে হাতে ধরে একজন সদ্গুরুর হাতে তুলে দেয় কেন তুলে দেয় বাবা ডাক দিয়ে বলে একজন গুরুর ঠাই ছেলেটাকে ছোট্ট থেকে মানুষ করতে বিভিন্ন পাঠিয়েছি পাঠশালায় ওর শিক্ষার দরকার ছিল পাঠশালায় দিয়েছি শিক্ষিত হয়েছে ও একটা চাকরি পেয়েছে একটা বৌমা এনেছি ঘরে ছেলেটাকে ছোট্ট থেকে মানুষ করতে যা যা লাগে সব আমি দিয়েছি কিন্তু আমারও যেমন একদিন চলে যেতে হবে এটা সত্য ওরও একদিন চলে যেতে হবে আমি যাতে সেই গোবিন্দকে পেতে পারি তার জন্য আমি একজন গুরুকে ধরেছিলাম আমি আমার সন্তানকে আপনার হাতে তুলে দিলাম আমি ওর জীবনের সব চাহিদা পূরণ করেছি কিন্তু একটা চাহিদা পূরণ করার ক্ষমতা আমার নাই সেই চাহিদাটা কি ও যাতে একদিন যার কারণে সদ্গুরুর হাতে পিতা মাতা তারে তুলে দেয় এইবার সদ্গুরু হলে তার কি উপদেশ রয় তাহলে মা বাবা তুলে দিল গুরুর ধারে এইবার গুরু যদি সঠিক হয় সে কি বলবে সে বলবে বাবা শোনো তোমার দেহকে রক্ষা করতে যা দরকার আমি সব দেব আমি তোমাকে পথ দেখাতে পারি এই পথে গেলে তুমি গোবিন্দকে পেতে পারো কিন্তু একটা কথা মনে রেখো কি
এই পথে যেতে গেলে সেই পথের মূল কান্ডারি তোমার মা বাবা। এইটা বলছে কে? একজন সদ্গুরু। মা বাবা যেমন তুলে দিল গুরুর ধারে, গুরু তেমনি বলছে শিষ্যের ধারে। তোমার মা বাবা যেমন আমার হাতে তুলে দিল, আজকে আমি আদেশ দিচ্ছি, আমি বসে থাকি, তুমি আমার সামনে আগে তোমার মা বাবার চরণ ধৌত জল গ্রহণ করো। আজ এটা কি মা বাবা অপমান হচ্ছে কি? তো পোড়া কপালে কি বলে গেল? সৎ গুরু যদি হয়, গুরু বসে থেকে ওর মা বাবাকে বসাবে, সেই ছেলেকে দিয়ে মা বাবাকে সেবা দেওয়াবে, এবং গুরু বলবে যদি কোনো কার্যক্রমে তোমার কাছ থেকে তোমার মা বাবা ব্যথা পায়, আমার মতো গুরু যদি তোমাকে গোলায়ও খাওয়া, তোমাকে রক্ষা করার মতো ক্ষমতা আমার নাই। সব সময় মনে রেখো, তোমার মা বাবা যেমন আমার হাতে দিল, আমি তেমন তোমাকে আদেশ দিচ্ছি। আর সইতে জানো তোমার মা বাবা তোমার থেকে কোনো কষ্ট না পায়। প্রতিদিন সন্ধ্যাবেলা প্রণাম দিও, মা বাবা রই পায়। এই কোনো মা বাবা বলতে পারে এই চল আমারে প্রণাম দে, বলতে পারে? তাহলে এইটা এসে বলবে কে? কোন একজন গুরু এসে শিক্ষা দেবে তারে। প্রতিদিন সন্ধ্যাবেলা প্রণাম দিও তুমি তোমার মা বাবারে। আর মা বাবার চরণ ধৌত জল সর্বশ্রেষ্ঠ জানি, যার যার মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বলো জ্ঞানী। তাহলে গুরুর দরকার তাইতে আমার, যাতে মা বাবা ভক্তি পায়। একদিন আমি যেতে পারি আমার প্রাণ গোবিন্দের পায়। গুরু কৃষ্ণ অভেদাত্তা সনদি এমন, গুরু ভজলে পেতে পারি প্রাণ গোবিন্দ ধন। এই জন্য গুরু মই মুখ হলে পরে তারে কেউ না ধরে, হরি বই মুখ হলে গুরু ধরে রাখতে পারে। কিন্তু গুরু বই মুখ হলে তাহার রেহাই নাই। সদা সর্বদা মতি রেখো তুমি গুরুর রাঙা পাই। সে গুরু পরম জানি, শ্রেষ্ঠ বলে মানি, ধন্য বলে এ জগতে তাহার চরণ খানি। দাঁড়াইয়া বলে গেলাম ধর্ম সভাস্থান, আর এক কথা বললে তুমি সভা বিদ্যমান। বলে হরি নামে কি বা করে, বলো মনে তাই, নামে কি বা দিতে পারে জানিবার আশায়। শোনো, ঈশ্বর পেতে গেলে আগে প্রেমের দরকার। সেই প্রেম হতে পারে কিসের উপর? তুমি কি এক চান্সে প্রেম পাবা? প্রেম কি হাতের মোয়া, ধরলেই পাওয়া যায়? তাহলে প্রেম পেতে গেলে যেমন 1 কেজি আলু কিনতে গেলে আপনার দোকানের কাছে যেতে হবে, একটা কাঁচামালের দোকান, তাই তো? তাহলে সেখানে গিয়ে দাঁড়ালেই কি দেবে? কি করতে হবে? তার বিনিময়ে আপনার সেই আলুর দামটা দিতে হবে, 10 টাকা হোক 20 টাকা হোক। তাহলে যে দামটা আপনি দোকানে দেবেন সেই দাম, সেই টাকাটা আপনার ইনকাম করতে কষ্ট হয়েছে, কষ্ট করে সেই টাকাটাকে জোগাড় করতে হয়েছে। তারপরে দোকানের কাছে গেলেন, টাকা দিলেন, তার বিনিময়ে আপনি কিছু আলু পেলেন। তার আগে কিন্তু আপনি আলু পান নাই। প্রেম এত সহজ না। প্রেমও পেতে গেলে তার একটা স্তর ভেদ আছে। কি? প্রেম পেতে গেলে আগে দেহ নিষ্কাম হওয়া চাই। নিষ্কাম মানে কাম থাকবে, কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। কাম থাকবে না তা না, পিতৃধন যদি থাকে তার কাম থাকবে। আর পিতৃধন যার নাই তার হরি নাই। পিতৃধনে হরিধন বিরাজ করে। তাহলে যার পিতৃধন থাকবে তার কাম থাকবে, কাম থাকবে কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। তাহলে তুমি পেতে পারো। এই দেহ নিষ্কাম করতে গেলে নামের দরকার, হরিনাম। সেই নাম করো।
নাম করতে করতে দেহ নিষ্কাম হবে, আর দেহ নিষ্কাম হলে তবেই তুমি সেই প্রেম পাবে। আর প্রেম যখন পাবে, লতায় হরি পাতায় হরি, হরি সর্বভূতে, সর্বভূতে দেখবে তুমি হরি জগন্নাথে। তাহলে নামে প্রেম দান করে। আমি বলিলাম তোমায়, ওই নামের মধ্যে থাকে আমার রাধা কৃষ্ণ দুজনায়, নামের মধ্যেই দুজন। নাম করতে করতে দেহ নিষ্কাম হবে, নিষ্কাম হলে প্রেম হবে, তার মধ্যে দিয়ে দুটো বৃক্ষের জন্ম হবে, একটা রাধা আর একটা শ্রী গোবিন্দ। আমি যদি বলি হরি বল, এই যে হরি বল, কি মনে হলো? এর মধ্যে কিছু নেই, তাই তো? হরি বল। কোন একজন সাধক রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আর একজন পাশে দাঁড়ায় আছে, সে ভাবছে কি হবে ওই করি, কি হবে ওতে, কি আসে ওতে? ওর মনে হচ্ছে ওতে নাই। এরকম অনেক কিছুতে মনে হয়, কিন্তু মূলত ওর মধ্যে কিছু আছে, এটা সহজে উপলব্ধি করা যায় না। আপনি জল দেখেছেন? আমরা টিউবওয়েল থেকে যে জল নিয়ে খাই, ওই জল যদি কোনো মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা যায়, আপনি ওই জল খেতে পারবেন? পারবেন কি? ওর মধ্যে দেখবেন ওই জীবাণুগুলো কিলবিল 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 করছে, আপনি খেতে পারবেন না। কিন্তু আপনি চোখে দেখছেন না, তার মানে ওর মধ্যে কিছু নাই, এটা কিন্তু না। হাওয়া চলছে, তাই তো? দেখা যাচ্ছে কি হাওয়া নাই? আছে তো। আপনি আপনার স্ত্রীকে জড়ায় ধরলেন, কি সুখ পেলাম রে, ও বুকে জড়ায় ধরে কি সুখ পায়, তাই তো? আপনাকে বলা হলো আপনি কতটুক সুখ পেয়েছেন, একটা বাটিতে করে দেখান তো। ওই সুখ বাটিতে করে দেখাতে পারবেন? কোন পাত্রতে ভরে দিয়ে দেখানো যায় সুখ? আপনি সুখ পান নাই? সুখ পেয়েছেন, কিন্তু ও বাটিতে দেখানো জিনিস না। বোঝা যাচ্ছে হরি নামের মধ্যেও কিছু আছে, কিন্তু তুমি যেভাবে বলতে চাও ওইভাবে দেখানো যায় না। ও দেখানো যায় কিভাবে জানো? একটা বট গাছের বীজ দেখেছেন? দেখা যায় না? কতটুকু হয়? লাল লাল ফল হয়, ওইটাকে পুরো ফল কয়, ওটা কিন্তু বীজ না। ওই ফলটাকে ভেঙে ফেললে সে ইসুপুলির বুসি, কালকে আমার বাড়িওয়ালা খাইছে ইসুপুলির বুসি, শরীরটা করা, কালকে এনে দিয়েছি, খেয়েছি। ইসুপুলি বুসি তাও তো বড়, একদম দানা, দেখা যায় না। আপনি একটা মাটিতে ফেলবেন, গজাবে? কোনদিন গজাবে না। ওই বীজ যত সময় পাখিতে না খায় তত সময় বৃক্ষ হয় না। এটা আশ্চর্য বিষয়। আপনি এয়ারপোর্টে যাবেন, দেখবেন ওই যে এয়ারপোর্টের ওই যে ছোট ছোট যে চিত্রগুলো আছে, ওর মধ্যে বট গাছ আছে। কেন বলেন তো? পাখিতে খেয়ে পায়খানা করেছে, ওইখান থেকে গাছ গাছ দেখবেন খেজুর গাছের উপরে হয়েছে। হ্যাঁ, অত সোজা। হ্যাঁ, হরিনাম এত সহজে হয় না। হরিনামের বীজ তবেই গজাবে। বটবৃক্ষের বীজ যেমন পাখি থেকে পায়খানা করার পরে গজায়, হরিনাম তখন গজায় যদি কোনো ভক্ত সেই বীজ খায়। কোন ভক্ত যখন সেই হরিনাম আনন্দে গ্রহণ করে, ওই গজানোর পরে বৃক্ষ দুটো জন্ম ধরে। হরিনাম খাওয়ার পরেটা প্রেম বৃক্ষ জন্মায়। সেই প্রেম আসলে তখন দুটো রূপে হয়। সেই নামের মধ্যে তখন দুটো মূর্তি হেরি, একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে বলো হরি হরি বল। আরে নটি লক্ষহীনা মানুষ সেই নামের দ্বারা, সেই সাধুর
তারা মানুষ হয়ে যায়। দাঁড়াইয়া বলি আমি ধর্ম সভাস্থান, বসে বসে শনির যত ভক্ত জ্ঞানী জন। আমি আর ছোট্ট একটা কথা ঘটনা বলে অনুষ্ঠান সমাপ্ত করব। আপনারা তো 10টা পর্যন্ত টাইম নাকি? আপনারা আবার রেস্টে যাবেন তো। নটি লক্ষ হীরা। রাজা বললেন একমাত্র হরিদাসের জন্য সব শেষ হয়ে যাচ্ছে, তা কোনোভাবে যদি হরিদাসকে নষ্ট করা যায় তাহলে সব ঠিক হয়ে যাবে। তাহলে কিভাবে নষ্ট করা যাবে? একমাত্র সাধককে নষ্ট করা যায় কোন নারী দিয়ে। তাই বললেন নটি লক্ষ হীরাকে খবর দিলেন, লক্ষ হীরা, তোমার কাছে মানুষ আসে লক্ষ টাকার বিনিময়, এত অপরূপ চেহারা তোমার, তুমি কি পারো হরিদাসকে নষ্ট করে দিতে, ওর মতিভ্রম করে ওর ওই সাধকত্ব বিসর্জন দিতে তুমি কি পারো? লক্ষ হীরা বললেন কত যোগী ঋষি মুনি আমাকে দেখলে আমার রূপ দেখা মাত্র তারা নষ্ট হয়ে যায়, আর একজন ভিখারি হরিদাস, ওকে নষ্ট করতে আমার সময় লাগে। বলে তুমি যদি ওকে নষ্ট করতে পারো যা লাগবে আমরা তোমাকে তাই দেব। লক্ষ হীরা সুন্দরভাবে সেজে গুজে হরিদাসের কাছে গিয়েছে। হরিদাস ঠাকুর নাম জপ করছে, নাম করতে 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 ভাবের ঘরে পৌঁছে গেছে। লক্ষ হীরা গিয়ে পায়ের নুপুর রুনুঝুনু রুনুঝুনু করে বাজিয়েছে। হরিদাস ঠাকুর ভাবছে হয়তো আমার রাধা রানীর কৃপা হয়েছে, আমার রাধা রানী এসেছে। ভক্তের ভাব তো আলাদা। হে প্রেমময়ী রাধা রানী, হে মা, হে কৃপাময়ী, হে মা, তুমি এসেছো? লক্ষ হীরা বলছে আমি মা নই, আমি নটি লক্ষ হীরা। হরিদাস ঠাকুর বললেন কে তুমি? আমি নটি লক্ষ হীরা। কে তো আগমন করবে হরিনাম শ্রবণ, আমার পাশে বসে থাকবে এখন। লক্ষ হীরা বললেন আমি এ কারণে আসিনি, এগুলো বাদ দাও, আমার দিকে ফিরে তাকাও। অপলক নয়নে হরিদাস ঠাকুর চাহিলেন পানে, কহো কি চাও? বলে আমি তোমার কাছে রতি ভিক্ষা চাই, আমি তোমার কাছে রতি ভিক্ষা চাই। আমি শুনেছি তোমার কাছে যে জানি আসে তুমি কাউকে বিমুখ করে ফিরিয়ে দাও না, আমার মনের আশা মিটাও, আমি রতি ভিক্ষা চাই। হরিদাস ঠাকুর বললেন এখানে যে আসে কেউ বিনা খালি হাতে ফিরে যায় না, আমিও তোমাকে রতি দেব। তুমি যখন রতি চেয়েছো আমি তোমাকে রতি দেব, তবে আমার নাম সাঙ্গ হবে, তারপরে রতি দেব। তুমি বসো। হরিদাস ঠাকুর আনন্দে হরিনাম করছে, গোবিন্দকে বলছে হে গোবিন্দ, আজ হরিদাসের বড় পরীক্ষা, যদি হরিদাস ডুবে যায় জানি তোমার বদনাম হবে, জানিও নিশ্চয়। আমার কিছু হলে আমি চলে গেলে তাতে দুঃখ নেই, কিন্তু সবাই জানে হরিদাস হরিনামের দাস,
আমি নষ্ট হয়ে গেলে তাতে তোমার নামের কলঙ্ক হবে। হরিদাস মরে গেলে, হরিদাস কিছু হলে তাতে দুঃখ হয় না, কিন্তু হরিদাসের কিছু হলে তাতে যে তোমার কলঙ্ক হয়। প্রভু তুমি রক্ষা করো। হরিনাম করছে, চোখের জলে প্লাবিত হয়ে যাচ্ছে। হরিদাস নাম করতে 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 সূর্য অস্তাচলে চলেছে। অন্ধকার ঘনিয়ে এসেছে, রাত্রি পোহায় গেল, সূর্য আবার উদিত হয়েছে। হরিদাস ঠাকুর ডাক দিয়ে বলছে, নটি লক্ষ হীরাকে দিবা ভাগে রতি নিষিদ্ধ। সূর্য উদিত হয়েছে, দিবা ভাগে রতি নিষিদ্ধ। তুমি আজকে হরিনাম শুনলে তো, আজ তো আর হবে না। সূর্য উদিত হয়েছে তো, আমি রতি দিতে পারবো না। তুমি কালকে এসো, আমি রতি দেব। পরের দিন আবার লক্ষ্মীরা এসেছে। হরিদাস হরিনাম করছে, নাম করতে 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 ভোর হয়ে গেল। বলল, লক্ষ্মীরা আজও হলো না, সূর্য উদিত হয়েছে, আমি রতি দিতে পারবো না। যাক, 1 2 3 কথা দিলাম, কালকে আর অসুবিধা হবে না, রতি দেব। পরের দিন নটি লক্ষ হীরা এসে বসেছে। হরিদাস ঠাকুর হরিনাম করছে, লক্ষ হীরা দেখছে একটা বনের হরিণ তৃণ দাঁতে নিয়ে মুখে নিয়ে, তৃণ মুখে নিয়ে এসে হরিদাসের পায়ে পড়েছে। ভক্তরা জিজ্ঞাসা করেছে, প্রভু ওই হরিণটা তৃণ মুখে নিয়ে এসেছে কেন? বলছে, তা জানি না, তবে আমার মনে হয় ও তৃণ সেবা নিচ্ছিল। হয়তো হরিনামের ধ্বনি শুনে এসো ভেবেছে যে আমি যাই একটু হরিনাম শুনে আসি, হয়তো ওখানে ভক্ত সঙ্গ হচ্ছে, আমি একটু ভক্তের চরণ ধুলি নিয়ে আসি। নটি লক্ষ হীরা পাশের থেকে বসে ভাবছে, একটা বনের হরিণ, তারও সাধুসঙ্গ করার এত স্পৃহা, মুখে তৃণ ধরা আছে, খায়নি, শুধু সাধুসঙ্গ করবে। তাহলে বনের হরিণ সেও সাধুসঙ্গ চায়, সেও হরিনাম করে। এমন সাধু পেয়ে আমি 3 দিন থাকলাম তার ধারে। সবাই এসে চরণ ধুলি নেয়, আমি এত বড় পাপী, একবারও ভক্তের চরণ ধুলি নিলাম না। হরিদাস ঠাকুর যাকে তাকে জড়িয়ে ধরে, যে জড়িয়ে ধরতে না চাই তাকেও জড়িয়ে ধরে। আর আমি জড়িয়ে ধরবো বলে এসেছি, একবারও ধরলো না আমারে। আমি কত জন্মের অপরাধী, একবারও আমাকে একটু পরশ করলো না। হরিদাস ঠাকুর বললেন, নটি, এই লক্ষ হীরা তৈরি হও, আমি তোমাকে রতি দেব। নটি লক্ষ হীরা বললেন, আমি আর রতি চাই না। কি চাও তুমি? আমি তো কথা দিয়েছি আজকে 3 দিন রতি তোমাকে দেবই, বলে আমি রতি চাই না। কি চাও তুমি? বলে, হাজার হাজার মানুষ তোমার কাছে আসে, বনের পশু পর্যন্ত আসে, সবাই এসে একটু তোমার চরণে স্পর্শ করতে চায়, আর আমি 3টে দিন পর্যন্ত বসে থাকলাম, একটু চরণ ধুলি পেলাম না। আমি আর রতি চাই না। বলে, কি চাও? বলে, যে ধনে ধনী হলে বনের পশু এসেও চরণ ধুলি নেয়, মানুষ এসেও চরণ ধুলি নেয়, ভক্ত এসেও চরণ ধুলি নেয়, আমার সেই প্রেম ধন ভিক্ষা দাও, সেই কৃষ্ণকে। আমি সেই প্রেম ভিক্ষা চাই, সেই প্রেম দাও, কৃষ্ণ প্রেম। হরিদাস ঠাকুর বলছে, আমি রতি দেব তোমারে, তৈরি হও। বললো, আমি তোমার কাছে রতি আর চাই না। বলে, আমি কথা দিয়েছি তো, আমি কথা দিয়েছি হরিদাস,
সাধুর মুখের কথা ব্যর্থ হতে পারে না। রতি তোমাকে নিতেই হবে। বলে আমি এ রতি চাই না। হরিদাস ঠাকুর বললেন, আমি যে রতি দেব তুমি যে রতি ভাবলে সে রতি না। গুরু শিষ্যের মধ্যে একটা রতি হয়, আমি সেই রতি দেব তোমারে। কি রতি জানো? রতি ক্রিয়া করতে সিদ্ধি করতে হবে রাগের বৃদ্ধি। রতি ক্রিয়া করতে সিদ্ধি করতে হবে রাগের বৃদ্ধি। আরে রতি ক্রিয়া করতে সিদ্ধি করতে হবে রাগের বৃদ্ধি। ক্রিয়া করতে সিদ্ধি করতে হবে রাগের বৃদ্ধি। যেতে হবে বিবেক বুদ্ধির ঘরে। হায় রে যেতে হবে বিবেক বুদ্ধির ঘরে। হায় রে যেতে হবে বিবেক বুদ্ধির ঘরে মনরে। যেতে হবে বিবেক বুদ্ধির ঘরে। হায় রে সেথায় ভক্তি তো সব বিছাইয়া প্রেম বালিশে থাকো শুইয়া। ভক্তি দশক বিছাইয়া প্রেম বালিশে থাকো শুয়া। ভক্তি তো সব বিছাইয়া প্রেম বালিশে থাকো শুইয়া। ভক্তি দশক বিছাইয়া প্রেম বালিশে থাকো শুয়া। অনুরাগের ফুল সজ্জার পরে উলুধ্বনি উলুধ্বনি। হায় গো ফুল সজ্জার উপরে। হায় গো আরে অনুরাগের ফুল সজ্জার পরে মনরে। অনুরাগের ফুল সজ্জার উপরে। সেথায় গুরুর জিহ্বা লিঙ্গ খানি শিষ্যের হবে কর্ণজনী। গুরুর হরিবল হরিবল হরিবল। শিষ্যের হবে কর্ণজনী। আরে গুরুর জিহ্বা লিঙ্গ খানি শিষ্যের হবে কর্ণজনী। গুরু শিষ্যর হবে কর্ণজনী। সেথা ভক্তিতে করিবে রমণ। হায় রে ভক্তিতে করিবে রমণ। আরে ভক্তিতে করিবে রমণ মনরে। ভক্তিতে করিবে রমণ। সেই গর্ভে পুত্র হলে জ্ঞান নামক পুত্র মেলে। এই ভাবে পুত্র হলে জ্ঞান নামক পুত্র হলে। সেই গর্ভে পুত্র হলে জ্ঞান নামক পুত্র মেলে। সেই গর্ভে পুত্র হলে জ্ঞান নামক পুত্র হলে। সেই পুত্র লংবীজ উচ্চারিয়া। হায় রে সেই পুত্র লম্বে সুচারিয়া। ঘরে জীব নিয়ে যায় শিবের ঘরে দেয় শিবে জীবে মিলাইয়া। শিবের ঘরে মিলাইয়া। জীব নিয়ে যায় শিবের ঘরে দেয় শিবে জীবে মিলাইয়া। দেয় শিবে জীবে মিলাইয়া। এইখানে গুরু শিষ্যের মধুর মিলন হলো।
মধ্যে দিয়ে সবাই উদ্ধারিল মনে একবার হরি বলো একবার হরি বলো মনে একবার হরি বলো জয় রাধে গোবিন্দ বলো জয় রাধে গোবিন্দ বলো তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমাদের কবির কল্পনা আর কেন সভা মাঝে দেরি করতে যাই এখানে যেভাবে পালা ছেড়ে দিয়ে যাই দুইজনের সভা মাঝে বাধা লড়াই এর সঙ্গে সব বাবাজি ধর্ম সংস্থা দুইজনে এবার আমরা গাহিব মিলন মিলনে কে জড়াজড়ি কাটাকাটি হবে সে এসে দেখি তার কথা কবে বাবা কোন কথা কোনোভাবে উঠাইয়া লয় আর কেন দাঁড়াইব ধর্ম সভার গায়ে এইবার দুজনে দাঁড়াবো সভায় এইবার দুজনে বাধা লড়াই দেখি এসে কোনোভাবে কোন কথা বলে কোনোভাবে যেন সে উঠাইয়া তোলে আর তোলে বেশি কথা বলবো না সেটিও গুরু শিষ্যের মিলন হয়ে গেছে বোঝো না সবাই মিলে দাঁড়ায় মিলন গাই নাকি সবাই দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে হ্যালো সবাই মিলে হ্যালো বলো রাধা রানী কি জয় বলো রাধা রানী কি জয় জয় শ্রী রাধে রাধে